এটা আমি বলবো এটা আমার সত্যি ভাগ্য। আই এম রিয়েলি ভেরি লাকি, ভেরি ফরচুনেট। যাদের মেন্টর হিসেবে যখন বাইরে বেরিয়ে গিয়ে যখন কাজ করতে শুরু করলাম, পরিচালক বলবো না, হলো মেন্টর। কেন, প্রত্যেক পরিচালকের কাছে গিয়ে কিন্তু আমি শিখেছি। আমার তথাকথিত সত্যি হয়তো কোনো প্রশিক্ষণ বা প্রতিষ্ঠানগত বা ওরকম প্রশিক্ষণ হয়তো আমার নেই, কিন্তু এই এত পরিচালকের সাথে, এত গুণী ব্যক্তির সাথে কাজ করতে করতে আমি এত কিছু শিখেছি, এবং তারা প্রত্যেকে আমার সেই শেখার পথটাতে আজকে যেখানে দাঁড়িয়ে আমি যতটুকু আমি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, প্রত্যেকটা মানুষ, সে ব্রাত্যদা থেকে শুরু করে দেবেশ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অর্পিতা ঘোষ থেকে শুরু করে ওদিকে প্রকাশ ভট্টাচার্য থেকে শুরু করে অবন্তী থেকে শুরু করে চন্দন সেন থেকে শুরু করে, মানে বহু বিপ্লব বন্দ্যোপাধ্যায়, বহু মানুষের সাথে, এরকম বহু পরিচালকের এদের সাথে সবার সাথেই তুমি নিজে কাজ করেছি। এনারা তখন সবাই আমার সিনিয়র ছিলেন। এদের বিমল চক্রবর্তীর সাথে আমি কাজ করেছি। এদের প্রত্যেকের আমার তরুণ প্রধানের সাথে কাজ করেছি। ডক্টর তরুণ প্রধান আমাদের ফাগুন রাতে গো, মিডসামার নাইটস ড্রিম, ফাগুন রাতের গপ্প যখন করি, তরুণ প্রধানের সাথে যখন কাজ করছি, মানে তখন ওটা আমি তখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। কিন্তু ওই যে কাজ করার, ওই যে একটা ইউনিভার্সিটি থেকে সকাল থেকে রাত পর্যন্ত রেফারেন্সিয়াল একটা কাজ করার যে একটা অভিজ্ঞতা, তরুণ প্রধান যখন ফাগুন রাতের গপ্প করছেন, বা যখন শান্তনু দাসের সাথে, যখন ডক্টর শান্তনু দাসের সাথে করছি, উনিও রবীন্দ্র ভারতীর প্রফেসর, ম্যাকবেথ মিরর করছি, বা এখন রিসেন্টলি রাধা রামকৃষ্ণ করছি, প্রত্যেকটা আমার কাছে একটা শেখার মতন একটা লার্নিং এক্সপিরিয়েন্স হয়েছে। অর্পিতাদির সাথে, দেবেশদার সাথে যখন মাছি করছি, উচ্চারণ, ওয়েস্টার্ন ক্লাসিক আর আমাদের যে প্রাচ্যের ক্লাসিক, এই দুটো ক্লাসিকের মধ্যে উচ্চারণের তফাৎ কি হয়ে যেতে পারে, এগুলো শিখছি। হয়বদন যখন দেবেশদার সাথে করছি, বা কোথাকার চরিত্র পিরান্দেলো নাটক যখন করছি, প্রত্যেকটা পাল্টাতে। আবার যখন প্রকাশদার সাথে কাজ করছি, যখন মনসা মঙ্গল করছি, আবার টোটালি একটা ফোক থিয়েটারে ঢুকে যাচ্ছি, সেখানে কিভাবে করবো। আবার যখন অবন্তীদির সাথে করছি, তখন আবার লোরকায় ঢুকে যাচ্ছি।